আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকের বিষয় হলো সন্তানের প্রতি পিতামাতার, এটা জানার দরকার আমাদের আছে না নাই? আমরা সবাই চাই সন্তানরা আমাদেরকে খাওয়াক, চাই কি না? আপনি যদি সন্তানের প্রতি দায়িত্ব পালন না করেন, সন্তানকে কখন কোনটা শেখাতে হবে যদি না শেখান, দায়িত্ব যদি পালন না করেন, সন্তানকে বারবার বললেও আপনাকে খাবার দেবে না। আর কর্তব্য যদি ঠিক মতো আপনি পালন করেন, বলা লাগবে না, সন্তান তার সাধ্যের সর্বোচ্চ খাবার আপনার জন্য সব সময় প্রস্তুত রাখবে। এজন্য সন্তানের প্রতি কর্তব্যের ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? শুরু করলাম। 1 নম্বর কর্তব্য হলো সন্তানকে আদর্শ মা দেওয়া। জোরে বলবেন, সন্তানকে আদর্শ কি দেওয়া? আমার ভাইয়ের, এই জন্য 1 নম্বর হলো আদর্শ মা দেওয়া। বাকিগুলো শর্ট করে বলে ফেলবো। 2 নম্বর, মাকে পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়া। মা যে ওই বউটা যখন গর্ভবতী হবে তখন শুধু শাশুড়িরা কাজ করায়, এরকম শাশুড়ি বাংলাদেশে নেই। নিজের মেয়ে আরেকজনের ঘরে, ওইটাকে চিন্তা করে যেন রাজকুমারী করে রাখে, আর আরেকজনের মেয়ে যে নিজের ঘরে, ওইটাকে ঘরের কামলি করে রাখে। বেইনসাফি করবেন না। আপনি যদি চান আপনার মেয়ে সুখে থাকুক, তাহলে আপনার ঘরে আরেকজনের মেয়ে আছে, তাকেও আপনি আদর স্নেহ দিয়ে ঘরে রাখুন। মেয়েটাকে পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে হবে। কোরআনে বলা হয়েছে পুষ্টি সমৃদ্ধ খাবারের একটা হলো খেজুর। মারিয়াম যখন প্রেগন্যান্ট ছিলেন, সূরা মারিয়ামে বলা হয়েছে, তখন আল্লাহ বলেছিলেন মরা খেজুর গাছে নাড়া দাও। নাড়া দেওয়ার সাথে সাথে তাজা পরিপক্ক খেজুর আল্লাহ মারিয়ামের জন্য নাজিল করে দিলেন। তার মানে কি 3 মণ খেজুর কিনে আনবেন, এনে বউকে বলবেন যে 10 মাস 10 দিন পর্যন্ত আর কিছু খেতে পারবে না, শুধু খিচুড়ি খাবে, নাকি অন্য কিছু দেওয়ার দরকার আছে না নাই? ফ্রুটস এন্ড ভেজিটেবলস যা যা দরকার দিতে হবে। মেয়েটাকে রেস্ট দিতে হবে গর্ভবতী হলে। এটা 2 নম্বর। 1 নম্বরটা বলতে সময় লেগেছিল, 2 নম্বরটা দ্রুত। 3 নম্বর, ডান কানে আজান, বাম কানে ইকামত। জোরে বলেন, ডান কানে কি? আরো জোরে, বাম কানে। শুধু ছেলে হলে নাকি মেয়ে হলেও? হ্যাঁ, যদি পুরুষ মানুষ কাছে না থাকেন, মহিলারা মসজিদে নামাজের আজান এটা পুরুষরা দেবে, কিন্তু সন্তান জন্মের পরের আজান নারীরাও দিতে পারবে। চিৎকার করতে হবে না, হালকা আওয়াজে আজানের বাক্য আর ইকামতের বাক্যগুলো ডান কানে আজান, বাম কানে ইকামত শুনিয়ে দেবে। বেনিফিট কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়ালিদা লাহু মাউলুদ ফাযানা ফি উযুনিহি আল-ইয়ুমনা ওয়া আকামা ফি উযুনিহি আল-ইউসরা লাম ইয়াদুররুহু উম্মুস সিবিয়ান। যার সন্তান হলো, সন্তান জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত দেয়া হলো, ওই বাচ্চাকে দুষ্ট জিনে ডিস্টার্ব করবে না। গেল 3 নম্বর, সন্তান জন্মের পর ডান কানে আজান, বাম কানে কি? 4 নম্বরটা জিজ্ঞেস বলার আগে প্রশ্ন করব। এই যে তুমি এদিকে আসো সামনে, নাম কি, বয়স কত ভাই? 25। তাইলে আমার ছোটই হবে, আমি আবার তুমি করে বলে ভয় পেয়ে গেছি। যদি আবার 45 হয় তাহলে তো বিপদ। একটু ওইদিকে ফিরে দাঁড়াও। ভাইয়া, তাহনিক কাকে বলে বলো তো? মাশাআল্লাহ, সুন্দর উত্তর দিয়েছো। এখানে বসো, সিট ডাউন প্লিজ, সিট ফাঁকা। তাহনিক কাকে বলে এটা আমার ভাই জানে না, আপনারা অনেকে জানেন না। সন্তান জন্মের পর 4 নম্বর করণীয় হলো তাহনিক করা। হোয়াট ডু ইউ মিন বাই তাহনিক? তাহনিক হলো সন্তান জন্মের পর খেজুর চিবিয়ে ধুনু ধুনু করে সামান্য একটু তার তালুতে দিয়ে দেওয়া। গুরুত্বপূর্ণ সুন্নাত। মদিনায় হিজরতের পর যতগুলো বাচ্চা হয়েছে আল্লাহর নবী সবার তাহনিক করেছেন, নাম রেখেছেন। সম্মানিত হাজিরিন, মায়েরা বোনেরা শুনুন, তাহনিকের বেনিফিট হলো, মেডিকেল সায়েন্স বলছে বাচ্চারা যদি 2.5 কেজির কম ওজন হয়, ওই বাচ্চাদের ব্রেইন অপরিপক্ক থাকে। কিন্তু বাচ্চাটার ব্রেইনে যদি কোনো দুর্বলতা থাকে, জন্মের পর তাহনিক করানো হলে আল্লাহর মেহেরবানিতে ওই দুর্বলতা কেটে যায়। জোরে বলুন, তাহলে তাহনিক করানোর দরকার আছে না নাই? মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষে কিন্তু আবার প্রশ্ন করব। গেল 4 নাম্বার। 5 নাম্বার, বুকের দুধ পান করানো। আমার ভাইয়েরা, এবার মায়েরা বোনেরা শুনুন, 5 নাম্বার করণীয় হলো সন্তানকে বুকের দুধ পান করানো। এটা ওয়াজিব মায়ের উপরে। 5 নাম্বার চলে গেছে, বুকের দুধ পান করানো। বাকিগুলো খুব শর্টে বলে ফেলবো। 6 নম্বর, সন্তানের চুল কাটা। এই জোরে বলুন, কি কাটা? 7ম দিনে চুল কেটে এই চুল ওজন করে সমপরিমাণ রূপা গরিব মিসকিনকে দান করা।
চলে গেল 6 নম্বর। 7 নম্বর সন্তানের সুন্দর নাম রাখা। সপ্তম দিনে চুল কাটা। বাচ্চার মাথায় চুল থাকে না, চুল কেটে চুলটা ওজন করে সমপরিমাণ রূপা গরিব মিসকিনকে দান করে দেওয়া গেল 6 নম্বর। 7 নম্বর হলো সুন্দর একটা নাম রাখা। অক্সিজেন, ঠিক না? সুন্দর নাম। তাহলে বোতল, হাসুন্যা, বিসুন্যা, ইসু না বিসু? আমাদের গ্রামে এক লোকের নাম হাসুন্যা। এই নাম কি? আমি ওই লোককে রাস্তায় ধরেছি যে চাচা আপনার নাম হাসুন্যা হলো কেন, এটার তাৎপর্য কি? সে বললো যে তোমার দাদুরে জিজ্ঞেস করো। তো বুড়ি মহিলা একদিন আমাদের বাড়ি এসেছে। আমি বললাম দাদি চাচার নাম হাসুন্যা রাখছেন কেন? তিনি বললেন যে তোমার দাদা আমাকে বিয়ে করার 17 বছর পরে তোমার হাসুন্যা চাচা হয়েছে। তো আমি শুনেছি যে বেশি বছর পরে বাচ্চা হলে ভূত পেত্নীদের এটার প্রতি লোভ থাকে, এই কারণে আমি নাম রাখলাম অপছন্দের, যাতে ভূতে তারে লইয়া না যায়। কুসংস্কার, হাসুন্যা নাম রাখছে, এটা চিন্তা করা যাবে না। সুন্দর একটা নাম রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে প্রিয় নাম হলো আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। এখন একটা সমস্যা আছে, নাম রেখেছে আব্দুর রহমান, ডাকে রহমান্যা। এমন লোক আছে না? এমন করা যাবে না। গেল 7 নম্বর। 8 নম্বর সন্তানের আকিকা করা। জোরে বলতে হবে, কি করা? আকিকা জিনিসটা কি? এটা তো একটা পার্টি, মানে সন্তান দিয়েছেন কে? এটার একটু আনন্দ করবেন, আল্লাহর দেখানো পথে আনন্দ করলে সব। কিন্তু আল্লাহ যে আনন্দ শরীয়তে বিধিবদ্ধ করে দিলেন সেটা করে না। সন্তানের বয়স যখন 6 বছর হয়, 3 তলা বাড়িটা লাল নীল বাতি জ্বালিয়ে ডেকোরেশন করে মুসলমানি করায়। আকিকার সময় টাকা থাকে না, মুসলমানের সময় ঠিকই টাকা থাকে। কেন জানেন? আকিকায় তো মানুষ কিছু দেয় না, আর ওইখানে লম্বা লম্বা নোট পাওয়া যায়। এটা হালখাতা। এটা কি? সন্তান নিয়ে ব্যবসা করবেন না। 7ম দিনে আকিকা করতে হয়। এক লোকে আমারে বলছে হুজুর আমার নিজের এই আকিকা করেছে না, বাচ্চাটা করি কেমনে? আরে ভাই আপনারটা করা তো আপনার উপরে জরুরি না, এটা ছিল আপনার বাবা মায়ের উপরে। তারা টাকা ছিল না, করেননি, আপনি সন্তানেরটা করুন। কততম দিনে করবেন? 7ম দিনে। জোরে বলুন, কততম দিনে? 7ম দিন। হিসেব কেমনে করবেন? যেই বারে বাচ্চার জন্ম পরবর্তী সপ্তাহে এই বারের আগের দিন। তাহলে আপনারা বলুন তো, আপনার বাচ্চা হয়েছে শনিবারে, তাহলে আকিকা করতে হবে রবিবারে, ঠিক না? কি বারে? মাশাআল্লাহ, এই যেগুলো মনে রাখবেন তাহলে ওয়াজ সার্থক হবে। গেল 8 নম্বর আকিকা করা। বলছে হুজুর আকিকার গোশত কি বাবা মা খেতে পারবে? অবশ্যই পারবে। বাবা মা খাবে, ধনী খাবে, গরিব খাবে, অমুসলিম কেউ দিতে পারবে। গেল 8 নম্বর। এই ছেলেরা ভালো করে শোনো, বলুন। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। 7ম দিনে না পারলে 14তম দিনে। হাদিসে এসেছে তুযবাহুল আকিকা, আকিকা জবাই করা হবে 7ম দিনে, তা না হলে 14তম দিনে, তা না হলে 21তম দিনে। এই তিনটার কথা হাদিসে আছে। আমার ভাইয়েরা, গেল 8 নম্বর। 9 নম্বর হলো সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করানো। দ্রুততম সময়ের মধ্যে করে ফেলবে, দ্রুততম সময়ের মধ্যে করে ফেলবে। দেওয়ার দরকার নেই, তো এটা আপনার দায়িত্ব। দিলে দিতে পারেন, আল্লাহর নামে জবাই করে খাবেন, নো প্রবলেম। কিন্তু আপনার উপর এটা জরুরি না। আপনার কারো প্রশ্ন থাকলে প্রশ্ন নোট করে রাখুন। আলোচনাটা জমে উঠেছে, ঠিক না? তার মানে হলো এটা আমাদের জীবন ঘনিষ্ঠ বিষয়। আমরা ওয়াজে টপিক সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। একজন বক্তার সামনে মাইক হলো আমানত। এটা আমি ইচ্ছা মতো কথা বলে যাবো, এটা উচিত নয়। মানুষ অনেক টাকা দেয়। আমি এটা বুঝি না যে এতগুলো টাকা নিয়ে কেন আউল ফাউল টপিক নিয়ে কথা বলবে। মানুষের জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে ওয়াজ করার দরকার আছে। প্রশ্ন থাকলে নোট করুন ভাইরা আমার। 9 নম্বর, আল্লাহর সাথে পরিচয় করানো। জোরে বলুন, পরিচয় করাতে হবে কার সাথে? কেউ রাগ করবেন না, আমি নিজে দেখেছি। বাবা তার ছেলেকে টাকাতে ছবি থাকে না, ওই ছবি দেখিয়ে দেখিয়ে চেনাচ্ছে, ওই দেখো বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু চিনাইতেছে, যার মাথার উপরে প্রস্রাব করেছে মানুষ। নেতা নয়, কাকে চিনাতে হবে? না জিয়াউর রহমানের চিনানি লাগবে, এরশাদ রে, চরমনায় পীর সাহেব রে,
আপনারা মনে করছেন শুধু বঙ্গবন্ধুর কথা বললাম? নো, চেনাতে হবে কাকে। কিভাবে চেনাবেন শুনুন। বৃষ্টি হচ্ছে, সন্তানকে বলুন আব্বা, বাবা, বাবা বলতো এটা কি? তো সন্তান বলবে যে আসমান থেকে পানি পড়ে। আপনি বলুন যে পানি পড়ে না, কেউ একজন ফেলেন। জোরে বলুন তো তিনি কে? সন্তান বলবে আব্বু আল্লাহকে। আপনি বলুন যে তিনি আমার রব, তোমার রব, তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তোমার মাকেও সৃষ্টি করেছেন। তিনি ফল মূল শাক সবজি সব কিছু তিনি দেন, অক্সিজেনটা তিনি দেন। তুমি ভালো কাজ করলে তিনি তোমাকে পুরস্কার দেবেন, আর অন্যায় করলে শাস্তি দেবেন। এটা বললে তার অন্তরে তাওহীদের বিশ্বাস স্থাপিত হলো। এই যে শীতের দিনে বাচ্চাকে নিয়ে যান না একটু বাইরে, শীতের সকালে কুয়াশা, ঘাসের ডগায় শিশির জমে থাকে, বিপরীত দিক থেকে যখন সূর্য উঠে তখন ভালো দেখা যায় না, খারাপ দেখা যায়, ঝলমল করে। কেন বলেন না এগুলো প্রকৃতি অপরূপ সাজে সেজেছে? এই কথা বলবেন না? বলবেন প্রকৃতিকে একজন সাজিয়েছেন। জোরে বলুন তিনি কে? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিতয় অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। বলুন না মারহাবা। আমার না হয় গলা ভাঙ্গা, আপনাদের তো আর ভাঙছে না। ভাইরা আমার, রবের সেই যে শীতকালীন সবজিগুলো বাচ্চাকে দেখে দেখে বলবেন এগুলো আমার রব বানিয়েছেন। এই যে খেজুর গাছ ছিঁড়ে রস পড়ে, ফোটা ফোটা রস থেকে আমরা এই গুড় তৈরি করি। খেজুরের গুড় না হলে তো ভাপা পিঠা জমে উঠে না। এগুলো বলতে হবে আমার রবের সৃষ্টি। আমার ভাইয়েরা, প্রকৃতি দেখিয়ে সন্তানকে শেখাবেন আল্লাহর কথা। নাজমুল আসো। এরপরে সন্তানকে গল্প শোনাবেন, বুড়ির গল্প, ঠিক না? রাজা রানীর গল্প। কেন আবু বকরের গল্প নাই? ওমরের গল্প নাই? আব্দুল কাদের জিলানীর গল্প নাই? গল্পের বই কিনে আনবেন। অ্যাজ এ প্যারেন্ট, অ্যাজ এ ফাদার, মাদার, আপনার দায়িত্ব সন্তানকে নিয়ে প্ল্যান করা। বাজার থেকে গল্পের বই এনে ইসলামিক গল্পের বই নিজে পড়ে বাচ্চাকে শুনিয়ে শুনিয়ে আদর্শ মানুষ বানাবেন। সে যেন মানুষের হক নষ্ট না করে, সে রাজনীতি করার সময় দেশের টাকা যেন বিদেশে পাচার না করে। কখন হবে না? যখন আপনি তাকে পরকালের বিশ্বাস দিয়ে দেবেন। গেল 9 নম্বর। 10 নম্বর বলে শেষ। 10 নম্বর হলো সন্তানকে আদব কায়দা এবং দ্বীন শেখানো। জোরে বলুন কি কি শেখানো? আদব কায়দা কেমনে শেখাবেন? আরে শুনেন না, আপনার বাসার যে কেয়ারটেকার আপনাকে রিকশা দিয়ে নিয়ে যায়, ওই লোকটাকে আপনি বলেন না যে তোমার আঙ্কেলকে সালাম দাও, চাচাজিকে সালাম দাও। আচ্ছা, রিকশাওয়ালাকে সালাম দিলে ইজ্জত চলে যাবে না? যাবে না, বাড়বে? আরে শেখান না। আজকের ঘটনা, আমার গাড়ির বাম্পারে উঠে গৌরীপুর গেছি আমি, দিনে মাহফিল ছিল গৌরীপুর ময়মনসিংহ। ওইখানে বাম্পারে উঠে এক ছেলে ঝাঁকি দিয়ে বাম্পার ভেঙে ফেলেছে। তো ড্রাইভারে অনেক কষ্ট করে বাপের কাছে গেছে নালিশ নিয়ে। এই বেচারাই কইতেছে কই ভাঙছে, ভালো হয়েছে। আদর্শ বাবা, ঠিক না? শিক্ষা নেন, আদর্শ বাবা এটা। আমার ভাইয়েরা, সন্তানকে আদব কায়দা কেমনে শিখাবেন? ড্রাইভারকেও সালাম দিতে বলুন। আম কুচি কুচি করে কেটে বাবা বলছে যাও 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 চাচা জানকে দিয়ে আসো। কামলাকে আম দিতে বললো। আচ্ছা, কামলাকে যদি আপনার ছেলে পানি তুলে দেয়, শরবত দেয়, তাহলে ইজ্জত যাবে না বাড়বে? সেখানে গেল ছেলে কান্না করতে করতে বাড়ি এসেছে, বলছে আব্বু আমাকে মেরেছে। বললো কে মেরেছে? সে বলছে যে আব্দুল কুদ্দুস। এই মেরেছে কে? আরে জোরে বলুন না। আপনারা আবার এখানে আব্দুল কুদ্দুস থাকলে আবার মাইন্ড করবেন নাকি? সে বলছে কত বড় সাহস, আব্দুল কুদ্দুস আমার ছেলেকে মারছে। পরে রাস্তায় দেখা কামারজুরি, কয় কুদ্দুস আমার ছেলেকে নাকি মারছিস? বলছে ভাই আপনার ছেলেটা দেখি যে পশ্চিম পাড়ার যে কয়েকটা ছেলে গাঁজা খায়, ওদের সাথে বসে আড্ডা দিচ্ছে, পরে আমি একটা থাপ্পড় দিয়েছি। সে বলছে কত বড় সাহস, তুই যে এই বাদে কলমেশ্বরে বাড়ি বানিয়েছিস কতটুকু জায়গায়? বলছে ভাই আমি গরিব মানুষ, 1.5 জায়গায়। সে বলছে বেটা আমার ফুল বাগান, আমার গোরস্থানে জায়গা আছে 5 শতাংশ।
আমার গোয়াল ঘরে জায়গা 5%, তোকে আমার ছেলেকে শাসন করার অধিকার কে দিল? এমন কথা বলার বাবা আমাদের সমাজে আছে না নাই? পত্রিকায় যে ছবি আসে, গাঁজার টাকার জন্য সন্তান বাবাকে জবাই করে ফেলেছে, এই সব বাবারে জবাই করে। যে লোকটা আজকে বলেছে যে গাড়ির বাম্পার ভেঙেছে, ভালো করছে, এই বেটারই তো টান্ডা দিব কানে ধরিয়া সেরায়। আপনি তো উল্টাও বলতে পারতেন, ছেলে বলেছে আমাকে মেরেছে, আপনাকে মেরেছে, আপনি তো উল্টা বলতে পারতেন। এটা এমন হতে পারতো, তোমার আব্দুল কুদ্দুস কাকা যদি মেরে থাকে তাহলে নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। তো কামারজুরির দোকানে দেখা বলছে, আব্দুল কুদ্দুস ভাই আপনি নাকি ভাতিজাকে শাসন করেছেন। দেখুন কথা কত ভাবে বলা যায়। ওইটা কইছিল তুই নাকি আমার স্যারের মারছিস নাকি, আর তিনি বলছেন ভাই তুমি নাকি ভাতিজাকে শাসন করেছো। একটা রিলেশনশিপের কথা বলছে, যে যাকে মেরেছে সে বাইরের কেউ না, ভাতিজা, সে মারতে পারে। কত সুন্দর কথা। সে বলছে ভাইজান আপনার ছেলেটা জিএসসি তে A+, এসএসসি তে A+, এইচএসসি তে A+, মেডিকেলে চান্স পেলে ভালো একজন ডাক্তার হবে, আর যদি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় সে একজন ভালো বিসিএস ক্যাডার হবে। আমি দেখি গতকাল পূর্ব পাড়ার যে ছেলেগুলো ইয়াবা খায়, ওদের সাথে গোরস্থানের চিপায় বসে আড্ডা দেয়। এটা দেখে আমি দিয়েছি একটা থাপ্পড়। ওই লোক বলছে ভাই তুমি আমার অনেক বড় একটা উপকার করলে, আরেকদিন যদি দেখো থাপ্পড় 10টা দিয়ে আমাকে খবর দিও, আমি এসে ওকে নিয়ে ইচ্ছা মতো শায়েস্তা করবো। এই লোকের ছেলে মানুষ হবে। আদব কায়দা শেখানোর দরকার আছে না নাই?